আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি শবে বরাতে যে ইফতারের আয়োজন করেছিলাম সেটা। তো ভিডিওটা প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমি এখানে কিছু জিরা একটা শুকনো প্যানে নিয়ে টেলে নিয়ে ব্লেন্ডারে জারে গুঁড়া করেছি। আমার জিরা গুঁড়া শেষ হয়ে গেছিল তাই। তো গুঁড়া করা হয়ে গেছে, এখন একটা বয়ামে উঠিয়ে রাখছি। এখন আমি আপনাদের সাথে একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এটাকে কাস্টার্ড সেমাই বলা যেতে পারে, কারণ এই সেমাই আমি কাস্টার্ড পাউডার ইউজ করব। কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আর খেতে ভালো লাগে। তার জন্য এখানে 1 মুঠ পরিমাণ কিশমিশ, বাদাম আর খেজুর সব কিছু 1 মুঠ পরিমাণ নিয়েছি। নিয়ে একটু লো হিটে ভেজে নেব। লাইট গোল্ডেন করে ভাজতে হবে, বেশি ভেজে ফেললে ভালো লাগবে না, পুড়ে গেলে। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো। এরপর এখানে 1.5 কাপ পরিমাণ সেমাই নিয়েছি ভাজার জন্য। এটাকেও একটু লো হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজার পর একটা সাইডে তুলে রাখবো। আর পাশের চুলায় আমি 1 লিটার পরিমাণ দুধ জাল করে একটু ঘন করে রেখেছি। এখন এটাকে একবার বলক উঠিয়ে তারপর আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিব। দুধটা ফুটে ওঠার পর এখন এখানে ভেজে রাখা বাদাম, কিশমিশ আর খেজুরগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইটা দিয়ে দিব। আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায়, খুব মজার হয় খেতে। ডেজার্ট আইটেমগুলো সাধারণত ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে। তো আমি যেহেতু ইফতারের সময় খাবো তাই ঠান্ডা করতে পারিনি, ফ্রিজে রাখতে পারিনি আর কি। তো এই তো এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার 1/2 কাপ পানিতে গলে রেখেছিলাম, এটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নাড়ছি। এটার সাথে সাথে নাড়তে হবে, নয়তো এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এতে কিছুক্ষণ জাল করার পর একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। এটা চলো অফ করে দিলাম।
এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এখানে আমি ছোলা ভুনা করব, তার জন্য তেল দিয়ে দিলাম। ইফতারের সবগুলো রেসিপি আমি শেয়ার করতে পারিনি আসলে, তার জন্য দুঃখিত। তার কারণ হচ্ছে দুটো মহিলা এসেছিলো, তো ওনাদের সাথে কথা বলতে গিয়ে আমার একটা লেট হয়ে গেছে, যার জন্য আমি সব কিছু ভিডিও করতে পারিনি। তো এখানে সময়ের অভাবে বাগারে হচ্ছে আমি গরম মশলাগুলো দিতে পারিনি, তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন পেস্ট অ্যাড করেছিলাম, তারপর একটু ভেজে নিয়ে পানি দিয়েছি গরম মশলা অ্যাড করার জন্য, কারণ পানি না দিলে গরম মশলা পুড়ে যেতে পারে। তাই এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। তো ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ছোলাটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি ছোলার সাথে অল্প কিছু আলু দিয়েছি, একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, তাই আলুটা দেওয়া। তো এই তো এখানে ইফতারটা একটু দেখিয়ে দিলাম। ছোলা ভুনা, সেমাই, পেঁয়াজ ও বেগুনি, আর হচ্ছে কলা রেখেছি, খেজুরের শরবত আগে খেয়ে নিয়েছিলাম, আর নামাজের পর হচ্ছে এগুলো খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।